যখন ইসলাম ধর্ম তোমাদের কাছে আগমন করতেছে, আমি আগমন করার জন্য কথাগুলো বলছি, তোমরা যাতে ইসলামের দিকে আসতে পারো। যখন আমি বন্ধুই বলছি তোমাদেরকে, যখন আমি তোমাদেরকে আমার বন্ধু বলছি, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ যারা এগুলো মানে না তারা আমার বন্ধু নয়। যারা সেগুলো মানছে তারা ইসলাম ধর্মকে মানতে হবে, তাহলে হবে তারা আমার ঘনিষ্ঠতর বন্ধু। যারা আমি নবীগণের সাথে বন্ধুত্ব ছিল, তোমাদের সাথেও আমার বন্ধুত্ব। আমি কোনো জিনিসকে ছোট হিসাবে দেখি না, একটা মশাকে আমি ছোট হিসাবে দেখি না। তার গুণ রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবার গুণ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বানাইছেন তখন তোমাদেরকে বন্ধু হিসাবে বানিয়েছেন। বিশ্বজগতের ভিতরে যত জীব আছে, যত ডিমগুলো আছে, সকল কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার উপরে তিনি বানিয়েছেন। তোমাদের কাছ থেকে কিছু কি চেয়েছেন? তোমাদের কাছ থেকে তোমাদেরকে বিনা অন্যায়তে একটা টোকা দেবেন? বিনা অন্যায়তে কখনো না। তোমাদেরকে বিনা অন্যায়তে কাউকে একটি টোকাও দেওয়া হবে না। আমি যা বলছি অনরাইট কথা বলি নাই, রাইট কথা বলছি। আমি সংযুক্ত করতে চাই আমার বন্ধুদেরকে নিয়ে, আমার বন্ধুদেরকে নিয়ে, সকল ধর্মের লোকদেরকে নিয়ে আমার ইসলাম ধর্মের মধ্যে ফিরাতে চাই। তারাই আমার বন্ধু এবং কিতাবগুলো সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তারা যেসব কিতাব মানে সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বজগতের মালিক। তোমরা যদি অন্য ধর্মের মধ্যে থেকে যাইতে চাও তাহলে তোমাদেরকে আমি জোর করে আনব না। আর এই পৃথিবীতে যত ইবাদতখানা আছে প্রত্যেক ইবাদতখানার মধ্যে লেখা থাকবে আল্লাহ ও রসুল। ইবাদতখানার নাম হলো ইসলাম, এই কথা লেখা থাকবে এবং ইসলাম ধর্মের সব থাকবে। যখন আমার ঘনিষ্ঠতর বন্ধুরা নাই, যখন আমার ঘনিষ্ঠতর বন্ধু যেমন ইহুদি ধর্মের প্রধান ব্যক্তি, যে ইহুদি ধর্মের প্রধান ব্যক্তি সে হলো আমার বন্ধু। সে যদি থাকতো তাহলে আমি তোমাদের কাছ থেকে কিচ্ছুই টানতাম না। যদি তারা থাকতো এবং বিভিন্ন ধর্মের প্রধানেরা যদি থাকতো তাহলে আমি তেমন একটা কিছু টানতাম না, কারণ তাদের কিছুই নাই, তাদের কথাগুলো নাই, তাদের রাজত্বগুলো নাই, তাদের কি আছে? তোমরা তো আছো, তোমরা খালি সমর্থন করছো যে আমি ইহুদি, বলিষ্ঠভাবে বলতে পারো যে আমি ইহুদি, আমি মুসলমান, আমি খ্রিস্টান, আমি বৌদ্ধ, আমি অন্য ধর্মের লোক, এমনভাবে বলতে পারো। তোমাদের কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পালিয়ে দিয়েছেন? তোমরা যে তোমরা তো মানছ যে ইহুদি ধর্ম, তোমরা তো মানছ খ্রিস্টান ধর্ম, তোমরা তো অন্য অন্য ধর্মগুলো মানছ।
তোমরা কি ইসলাম ধর্ম মানবে না? সেইটাও মানবে। আর আমি জোর করে তো আনছি না, আমি তো তোমাদেরকে ইসলামের দিকে জোর করে আনছি না। আমি আমি বন্ধুত্বর মাঝে আনতে চাই। বন্ধুত্বর মাঝে আমি আনতে চাই তোমাদেরকে নিয়ে, ইসলাম ধর্মকে নিয়ে আমি কিন্তু ইসলাম ধর্মের লোকেরাই কিন্তু বসবে জনপদের মধ্যে। তোমরা সবাই বসবে, যে ধর্মে আগে পালন করছ তোমরা সকল ধর্মের লোকেরা তোমরা জনসভার দিকে বসবে। জনসভা অতি নিকটবর্তী, টিভি সেন্টারে ওঠার সাথে সাথে দেখবে 15 দিনের মাথায় আমি দিয়ে ফেলছি ঘোষণা। 15 দিনের মাথায় আমি যখন ঘোষণা দিব সমাবেশটা যখন হয়ে যাবে, তখন কিন্তু তোমরা বসতে হবে, তুমি যে ধর্মেই করছো। কারণ আমি তোমাদেরকে নিতেছি ইসলামের দিকে, আমার বন্ধুদেরকে নিয়ে আমি পাল্টিয়ে দিব, ইসলামের দিকে আনব। যে মানবে না কোনো ধর্ম, তাকে আমার দরকার নাই। যে মানছে বিভিন্ন ধর্ম মধ্যে যারা যে ধর্মে মানছে তারাই হলো আমার বন্ধু। যারা আসবে ইসলামের দিকে তারা আমার ঘনিষ্ঠতর বন্ধু, তাদেরকে আমি বন্ধু হিসাবে পাইতে চাই। অন্য কিছু হিসাবে তো আছে, সেটা তোমরা জানতেই পারবে যে কোন হিসাবে আমি চাচ্ছি। হয়তোবা আমি কথাগুলো এখন খোলসাভাবে বলছি, কিন্তু ধীরে ধীরে কিছু কথা একটু সরেও রাখি। সবগুলো যদি বলে ফেলি তাহলে কেমনে হবে? ইসলাম ধর্মের লোক কি আছে? দেখাও, মিডিয়া যেন দেখায় ইসলাম ধর্মের লোকদেরকে কতজন আছে। তোমাদেরকে বলতেছি, মানব জাতিকে বলতেছি, তোমরা পরিচয় দিবে ইসলাম ধর্মের লোক। সর্বপ্রথম আমি একলা হইলাম ইসলাম ধর্মের লোক, আমি একক হইলাম ইসলাম ধর্মের লোক। আর যদি তোমরা না আসতে চাও তাহলে তোমাদেরকে আমার দরকার নাই। যদি যারা আসতে চাইবে না তাদেরকে আমার দরকার নাই, এমন বন্ধুত্বর দরকার নাই। ইসলামের দিকে যারা না আসবে, ইসলামের দিকে আসতেই হবে। তোমরা ইসলাম ধর্মকে শক্ত করো, তোমরা সমর্থন করে শক্ত করো ইসলাম ধর্মকে, আর তোমরা ক্ষমতায় থাকবে অনন্তকাল। তুমি আগে কোন দল ছিলে সেটা আমার জানার দরকার কি আছে? তোমরা কোন দল ছিলে সেটা কি আমার জানার দরকার আছে? ধর্ম হিসাবে তোমরা লাস্ট ধর্ম মানবে ইসলাম। আর তোমরা তো যারা মায়ের গর্ভ থেকে আসতেছে তারা আমার বন্ধু। যারা মায়ের গর্ভ থেকে প্রত্যেক দিন প্রত্যেক সেকেন্ডের মধ্যে আসতেছে দুনিয়ার মধ্যে, তারাই আমার বন্ধু। তারা বিপদ পড়বে না, বিপদ পড়ছিল, বিপদ পড়বে যারা
আমার পূর্বে প্রধানমন্ত্রী ছিল তারা। আমি কাউকে ধরবো কি ধরবো না, কিন্তু প্রধানমন্ত্রীরা আমার, আমি যে বিচার দিবস করব সেই বিচার দিবসে তারা কিন্তু আসামি হয়ে আসবে নাকি বন্ধু হয়ে আসবে। আমি বন্ধুত্ব সব দিক থেকে লাগাবো। যারা ক্ষমতা আছে সবাই কিন্তু আমার শত্রু নয়, সবাই আমার বন্ধুও নয়। যারা অন্যায় করেছে তারাই কেবলমাত্র ক্ষতিগ্রস্ত পড়বে। যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী হলো তারেক জিয়া। তার অন্যায়টা আমি কোনটা ধরব? আমি যদি অন্যায় ধরি তাহলে আমি অন্যায় ধরতে পারবো একটা অন্যায় ধরতে পারবো, সেটা হলো পোস্টমার্টামের জন্য আমি তাকে ধরতে পারবো। এবং এই পোস্টমার্টামের জন্য যখন আমি তাকে ধরতে পারবো, এই অপরাধের জন্য জাহান্নামে যাইতে হবে কি হবে না সেটা তখন আমি কথা বলবো। জাহান্নামে যাইতে হবে বলতে অন্য কোনো যদি শক্ত অন্যায় ধরতে পারতাম তাহলে সে জাহান্নামে যাইতে হতো। কিন্তু তার অন্যায় হলো পোস্টমার্টামটা, এটা প্রত্যেক প্রধানমন্ত্রী করে গেছে। আমি এদেরকে ধরব এবং ধরার পরে এদেরকে আবার ছেড়েও দিব। আমি ধরব ঠিকই, কিন্তু তাদেরকে লাঞ্ছনা করা হবে না। লাঞ্ছনা করা হবে 2, 4, 10, 20 জন প্রধানমন্ত্রীকে, 20 জন 30 জন প্রধানমন্ত্রীকে, নতুবা আমি এই পৃথিবীর 30 জন প্রধানমন্ত্রীকে জাহান্নামে নিব। আর যদি বেশি থাকে তাহলে বেশি নেব। বেশি বলতে যারা ক্ষমতায় আছে কিন্তু তাদের অন্যায় যখন আমি একটাই ধরলাম যে পোস্টমার্টাম করে শরীর থেকে কলচা গুদ্দা মজক এগুলো খোলা হয়, আমি এই অন্যায়ের কারণে ধরতে পারি। আবার আমি যদি তাদেরকে এই অন্যায় না ধরি তাহলে তো আমি তারেক জিয়াকেও এখন পর্যন্ত কোনোটায় শক্ত অবস্থান থাইকা তাদের সাজা দিতে পারি না যদি তাদের অন্যায় না ধরি। একটা অন্যায়ের কারণে ধরা খায়, আর দ্বিতীয় অন্যায় যদি পাই তাহলে তো সমস্যায় বেঁচে যাবে। তারেক জিয়াও কিন্তু যারা এই অন্যায়টা করেছে তাদের দেশও আমি এই অন্যায়ের জন্য ক্ষমা করতেও পারি, নাও করতে পারি। যে অন্যায় করবে সে সাজা পাবে। আমি অন্যায় করব না, সাজাও পাবো না।